আমার মুর্শিদ নীল আমার মনে কাহারিয়া। ঠিক না বে ঠিক? আমার মুর্শিদ নীল আমার মনে কাহারিয়া। কেমন করে নীল এমন প্রেমে ডাক দিয়া নুমানি গো। আরে কেমন করে নীল এমন প্রেমে ডাক দিয়া মুর্শিদ, আমার মুর্শিদ নীল আমার মনে কাহারিয়া। আমার মুখলেস হুজুর নীল আমার মনে কাহারিয়া। আমার বান্ডারি নীল আমার মনে কাহারিয়া। মুর্শিদ আমারি মনে করে লাহরন কি রূপ ওহ দেখাইয়া। সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে আমার কি যে গেল হইয়া মুর্শিদ, আমার মুর্শিদ নীল আমার মনে কাহারিয়া। আমার দয়াল নীল আমার মনে কাহারিয়া। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। ওই কবরটা যদি সুন্দর করতে চাও তাহলে তোমাদের একটা লাইন লাগবে, একটা রাস্তা লাগবে। ওই রাস্তাটা হইল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ বেঈমানকে বলে নাই, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ কাফেরকে বলে নাই। আমার আল্লাহ ডাইরেক্ট বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জবানটা খুলে বলেন আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সত্যবাদীর কি হয়ে যাও? একটু জোরে বলেন, সত্যবাদীর কি হয়ে যাও? কবরটাকে সুন্দর করতে হলে আল্লাহর ওলিদের সহবতের রশি ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুর্শিদ নীল আমার মনে কাহারিয়া। ঠিক না বে ঠিক? আমার মুর্শিদ নীল আমার মনে কাহারিয়া। কেমন করে নীল এমন প্রেমে ডাক দিয়া নুমানি গো। আরে কেমন করে নীল এমন প্রেমে ডাক দিয়া মুর্শিদ, আমার মুর্শিদ নীল আমার মনে কাহারিয়া। আমার মুখলেস হুজুর নীল আমার মনে কাহারিয়া। আমার বান্ডারি নীল আমার মনে কাহারিয়া। মুর্শিদ আমারি মনে করে লাহরন কি রূপ ওহ দেখাইয়া। সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে আমার কি যে গেল হইয়া মুর্শিদ, আমার মুর্শিদ নীল আমার মনে কাহারিয়া। আমার দয়াল নীল আমার মনে কাহারিয়া। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। ওয়াজকে সামনে যাবো ইনশাআল্লাহ। ওয়াজকে খারাপ লাগতেছে বাজান? মোটামুটি মাইক ভাইয়ের লগে আমি একটু রাগ হয়ে গেছিলাম, এখন মনটা খুশি হয়ে গেছে। ভাই মনটা কষ্ট নেন না ভাই, ভাই এবং হইতেই পারে, ঠিক না? আপনার কোনো দোষ নাই। মাশাআল্লাহ খুব সুন্দর সাউন্ড হচ্ছে এখন। কথা বলেন ঠিক না বে ঠিক? মাইক সার্ভিস ওকে আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই মাইক আমরা চাই কি চাই না সবসময়? আমরা সবসময়, তবে জায়গাটা একটু ছোটর কারণে এই স্পিকারগুলো একটু শীষ মারে। কথা বলে ঠিক না বে ঠিক? একটু সাউন্ড ঠিকই আছে মোটামুটি, ঠিক না বে ঠিক? আরে প্রেমের বিষে দর্শে গো
জাহারিহি। এই তো আমি দেই না, উল্টা ফালা টান দিতাম না, কিন্তু সাউন্ড সুন্দর মাশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? কবির মনোযোগ। ইমানদার ব্যক্তি কে আমার আল্লাহ বলেন, হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আমি একটু তাড়াতাড়ি ওয়াজটা করতেছি, কারণ আমার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বোঝানোর জন্য, কারণ আমার বশির ভাই তিনি বলছে আমি একটু কবর হাসর নিয়ে আলোচনা করার জন্য। আমি যতটুকু মৃত্যু কবর নিয়ে আমি কথা বলেছি, এবার আমি চলে গেলাম ওই মৃত্যু কবরটাকে যদি আমরা ভালো করতে চাই, তাহলে আমাদেরকে পীর মুর্শিদের রশি ধরতে হবে। এখন আমার বাজানের কথার ওয়াজ ধরলাম, রাজি আছেন নি বাজান? ও বন্ধুরি বন্ধুরি, মা বাবা তো তোমার সম্পদ, অমূল্য ধন। মা বাবার মতো সম্পদ আর দুনিয়াতে হইতে পারে না। তবে মা বাবা কিন্তু তোমাকে এলমে তরিকতের লাইন তোমাকে শিক্ষা দিতে পারে না। মা বাবা কিন্তু তোমাকে ওই হাকিকতের লাইন শিক্ষা দিতে পারে না। মা বাবা কিন্তু তোমার বাতিনি চক্ষু খুলে দিতে পারে না। যিনি খুলে দিতে পারে তিনি হচ্ছেন একজন পীর মুর্শিদ। কথা বলেন ঠিক কি না? ওই পীর মুর্শিদের হাত ধরে লোকে রশি ধরে দুইরা যখন তুমি সঠিকভাবে আমল করবা, পীর শব্দের অর্থ হইল ফার্সিতে হইল পীর, বাংলায় হইল উস্তাদ। তাই আমরা উস্তাদ ধরে আমল করতে হবে। যদি আমি ড্রাইভিং শিখতে যাই, যদি নিজে নিজে ড্রাইভিং শিখি ইউটিউব থেকে দেখা, তাহলে নিশ্চিত আমার অ্যাক্সিডেন্ট নিশ্চিত। কথা বলেন ঠিক কি না? ইউটিউব দেখে যদি আমি ড্রাইভিং শিখি, তাহলে নিঃসন্দেহে আমাকে অ্যাক্সিডেন্ট কনফার্ম করতে হবে। কথা বলেন ঠিক কি না? আর যদি একজন উস্তাদের মাধ্যমে আমি ড্রাইভিংটা শিখি, তাহলে সে আমাকে শিখাইব কখন ইন্ডিকেটর দিতে হবে, কখন হর্ন দিতে হবে, কখন ওভারটেকিং করতে হবে, এইগুলো তাকে গুরুত্বপূর্ণভাবে শিক্ষা দিবে। ঠিক আল্লাহর ওলিগণ তেমন, আল্লাহকে পাইতে হলে আল্লাহর ওলিদের রশি ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, দলিল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে পাইতে হইলে রাসূলের রশি ধরবা, আর রাসূলকে পাইতে হলে ওয়া উলিল আমরি মিনকুম, আউলিয়া কেরামের রশি ধরবা। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। তোমরা রাসূল, তোমরা যদি পীর মুর্শিদের হাত ধরে বয়াত হয়ে যাও, তোমরা রাসূলের হাত ধরে বয়াত হইবা। রাসূলের হাত ধরে বয়াত হয়ে তোমরা আল্লাহর মহব্বত পাইবা। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, সোনার গাওর বন্ধু, ও বন্ধু, আমি অদম গুনাহগার আব্দুল্লাহ রাজা ফাতিহি, আমি আপনাদের মাঝে এসেছি। আমি এই দরবারে, আমি এই মাহফিলে আগামীতে আসি কি আসি না আমি বলতে পারি না। তবে একটা জিনিস বলবো, যারা বলে পীর মুর্শিদ ধরা দরকার নাই, অনেক যুগের, অনেক তৎকালীন যুগে একজন আল্লাহর ওলি ছিল, জিনার নাম হইল হযরতে মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। ওই মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি তিনি একজন ভালো মাপের আলেম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক ভালো মাপের একজন আলেম ছিলেন। ওই মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহির এমন কোন সার্টিফিকেট নাই তিনি অর্জন করে নাই। অনেকে বলে মা বাবা থাকলে পীর মুর্শিদ ধরা দরকার নাই। ইউটিউবের মধ্যে কিছু বাজে আলেমদের, ভ্রষ্ট আলেমদের ওয়াজ শুইনা তারা বলে মা বাবা থাকলে পীর মুর্শিদ লাগতো না, পীর মুর্শিদ ধরার দরকার নাই। ডাইরেক্ট বলে তারা পীর মুর্শিদ দরকার নাই, ডাইরেক্ট আল্লাহর কাছে যাইবো। কথা কোন ঠিক না বে ঠিক? ও বন্ধুরে, কিন্তু ওই মোল্লা জামি রহমতুল্লাহির ঘটনা থেকে আমি শিখে নিতে পারবো আল্লাহর ওলির রশি কেন ধরবেন। আল্লাহর ওলির রশি ধরা দরকার আছে না নাই, জানা দরকার আছে না নাই? ওই মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি, ওনার কোনো যোগ্যতার অভাব নাই, কোন টাইটেলের অভাব নাই, অনেক জ্ঞান তিনি অর্জন করেছে। কিন্তু তিনি একদিন তিনি মনে মনে ভাবতেছে, হায়রে আমি তো অনেক জ্ঞান অর্জন করেছি, কিন্তু আমার কাছে মনে হইতেছে আমি তো অনেক জ্ঞান অর্জন করেছি। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে বায়াতের কথা, আল্লাহ তো কোরআনে বলেছে সত্যবাদীর সঙ্গী হওয়ার কথা। আমি তো এখনো পর্যন্ত কোনো পীর মুর্শিদের কাছে আমার জীবনটাকে বিলীন করে দেই নাই, এখনো কোনো পীর মুর্শিদের কাছ থেকে আমি এখনো বায়াতের রাসূল গ্রহণ করি নাই। তাহলে আমার এই ইলমের কোনো দাম নাই, এই যোগ্যতার আমার কোনো দাম নাই। আমি দুনিয়াতে চলতে পারবো, কিন্তু আখিরাতে আল্লাহর আদালতে ধরা খেয়ে যাব। এবার যখন তিনি চিন্তা করতেছে, চিন্তা করতে 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 রে বাজান, এবার তিনি চিন্তা করতে করতে তিনি তৎকালীন যুগে একজন আল্লাহর ওলির খবর পাইছে। সেই আল্লাহর ওলির নাম হইল হযরত উবাইদুল্লাহ আহরার। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই উবাইদুল্লাহ আহরারের কাছে তিনি যাবেন। যাওয়ার পরে তিনি তিনার কাছ থেকে মুরিদ হবে, বায়াত রাসূল গ্রহণ করবে। ওই মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি
তিনি যাইতে যাইতে রে বাজান একদিন রওনা হয়ে গেল। যাইতে যাইতে তিনি রাত্র হয়ে গেছে। জোরে বলেন কি হয়ে গেছে? রাত্র হয়ে গেছে। ওই উবাইদুল্লাহ আহরারের বাড়িতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যেই মাত্র যায় দেখলেন ওই পীর মুর্শিদ যিনি তৎকালীন যুগে যিনি বায়াতে রাসূল গ্রহণ করায় একজন ভালো মাপের আলেম এবং পীর মুর্শিদ, তিনি ওইখানে যায়া দেখলেন ওই মুর্শিদ বাড়িতে নাই। কোথায় নাই? বাড়িতে নাই। বাড়িতে নাই, তিনি কোথায় জানি গিয়েছেন, তিনি বাড়িতে নাই। এবার তিনি যায় দেখতেছে ওই মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি তিনি দেখতেছে ওই বাড়ির পাশে অসংখ্য ধন ভান্ডারের গুপ্ত ভান্ডার। জোরে কন্না আল্লাহু আকবার। ওই ব্যক্তি বলতেছেন এত গুপ্ত ভান্ডারের মালিক একজন পীর মুর্শিদ, একজন আল্লাহর ওলি, এটা তো হতে পারে না। আল্লাহর ওলিগণ থাকবে, ধন সম্পদ থাকবে না, দুনিয়ার লোভ লালসা তাদের ভিতরে থাকবে না, নিঃসন্দেহে তিনি কোনো হক আল্লাহর ওলি না, তিনি হইল বন্ড। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কি কইছে? ওনারা কি বলছে? বন্ড। এত সম্পদের মালিক, এত কিছু, এত ধন ভান্ডার একজন আল্লাহর ওলির, তো এটা হক আল্লাহর ওলির এগুলো থাকতে পারে না। অনেকে বলে কি বলে না? আজকে অনেকে এই খারেরা দরবারের বিল্ডিং গুলো দেখে দেখে অনেকে মন্তব্য করে, আইরে এরা মনে বন্ডামি করতেছে, এত টাকা পয়সা করতে পায়, এত টাকা পয়সা কেমনে পায়, এত বড় বড় প্রতিষ্ঠান করতেছে, কেমনে করতেছে। থুর আব্দুল্লাহ নোমান ফির সাহেব উনি বন্ড, মুখলেস হুজুর বন্ড। এমন প্রতারণা, এমন মুনাফিকি আছে না নাই? এই জোরে বলেন আছে না? আল্লাহ বলেন ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করবে, শত্রুতামি করবে, আমি আল্লাহ তাদের সাথে স্বয়ং যুদ্ধের ডিক্লার দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? দুই হাত তুলে বলতে হবে ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম, সতরা পাক দরবার শরীফ, কররাবাতিয়া দরবার শরীফ। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এমন মন্তব্য করে কি করে না? আমি আজকের এই ওয়াজটা থেকে, এই পয়েন্টটা থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, আল্লাহর ওলিরা যা কিছু করে তারা নিজের জন্য করে না, তারা পরকালের জন্য করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বুঝাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে বাজান? এই ওয়াজ কিন্তু সবখানে পাইতেন না। আমরা যেই ওয়াজটি করি না, এটা সাধারণ ওয়াজ মনে করেন না, উড়ায় ফালাই দিয়েন না। দলিল ছাড়া একটা কথা কইতেছি না, আল্লাহর রহমতে একটা কথাও দলিল ছাড়া কইতেছি না, সবগুলো হাদিস থেকে ঘটনাগুলো নেওয়া। আলহামদুলিল্লাহ পড়েন বাজান। গভীর মনোযোগ। ওই মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আহারি এই আল্লাহর ওলি তিনি হচ্ছে ভণ্ড, ওনার কাছে ধন সম্পদের অভাব নাই। তিনি কি করলেন? রাত্র হয়ে গেছে, এবার তিনি চিন্তা করতেছে এত রাত্র হয়ে গেছে, আবার বাড়িতে ফিরে যাব, আমি ওনার কাছে তো মুরিদ হব না, আমি বাড়িতে চলে যাব। এই তিনি হইলেন একজন ভণ্ড প্রতারক। এই কথা যখন তিনি বলতেছে, রে বাজান ও আমার বন্ধুরি, ও আমার যুবক ভাইয়েরা, এই কথা বলতেছে, এবার চিন্তা করতেছে আমি রাত্রটা কোথায় কাটাবো। এবার ওই মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি, ওই উবাইদুল্লাহ আহরার রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, ওই বাড়ির পাশে একটা মসজিদ ছিল একটু দূরে, মানে ওই মসজিদে ওই আল্লাহর ওলিও নামাজ পড়ে। ওই মসজিদের মধ্যে তিনি চিন্তা করতেছে রাত্রটা আমি মসজিদের মধ্যে কাটায় দিই কোন রকম, সকাল হলে আমি আমার বাড়িতে চলে যাব। জোরে কন্না আল্লাহু আকবার। সকাল হলে আমি বাড়িতে চলে যাব, আমি ওনার কাছে বয়াত হব না। এই কথা ভাবতে ভাবতে তিনি ওই মসজিদের মধ্যে গেলেন। রে বাজান, মসজিদের মধ্যে যায় তিনি কি করতেছেন, হঠাৎ করে ভাবতে ভাবতে জিকির করতে করতে তিনি ঘুমায়া গেছে। যেই মাত্র ঘুমায়া গেল, ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখতেছে, ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখতেছে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। ওই মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি তিনি যখন এই স্বপ্নটা দেখলেন, দেখতেছেন কিছু লোক হাসরের ময়দানে ঘোরাঘুরি করতেছে, অসংখ্য লোক। একদল লোক তিনার কাছে আসলেন, আয়েশা বলে, ও মোল্লা জামি, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যে তুমি ঋণ করছিলা, কিছু ঋণ করছিলা, কিছু পাওনা টাকা তোমার কাছে পাইতাম, এই টাকাগুলো না দিয়া তুমি হাসরের ময়দানে চলে আসছো। আমরা তোমার নামে আল্লাহর কাছে নালিশ করব, যদি তোমরা ওই টাকাগুলো আমাকে না দাও, তাহলে ওই টাকাগুলো যদি আমাদেরকে ফেরত না দাও, তাহলে তোমার নেক আমল লইয়া আমরা জান্নাতে যাবো। জোরে কর না আল্লাহু আকবার।
এবার মোল্লা জামি টেনশনে পড়ে গেল। হাই রে, বলতেছেন ভাই রে, তোমরা যে আমার কাছ থেকে ঋণ নেওয়ার জন্য আসছো, তোমরা যে আমার কাছে ঋণ নেওয়ার জন্য আসছো, আমি তো জানতাম না এত তাড়াতাড়ি হাসরের মাঠ কায়েম হয়ে যাইব। আমি তো জানতাম না, যদি জানতাম তাহলে তোমাদের ঋণগুলো আমি পরিশোধ করে দিয়ে আসতাম। ও আমার সোনার গাঁওরে বন্ধুরে, ওই মোল্লা জামি এই কথা বলার পরে ওই সবাই মিলে ওনাকে বেষ্টন দিয়ে ধরলেন। সবাই গ্রাউ করে ধরে বলতেছেন, না, তোমাকে আমাদেরকে টাকাগুলো ফেরত দিতে হবে, না হয় আল্লাহর কাছে হাসরের ময়দানে নালিশ করব। এখন হাসরের মাঠ চলতেছে, নালিশ করব। তুমি যদি টাকাগুলো ফেরত না দাও তাহলে তোমার নেক আমল লইয়া আমরা জান্নাতে চলে যাব। স্বপ্নের মধ্যে মোল্লা জামি বড় টেনশনের মধ্যে পইরা গেল। জুরি কন্যা আল্লাহু আকবার। পীর মুর্শিদের হাত ধরলে দুনিয়াতে আখিরাতে লাভবান, কথা বলেন ঠিক না বেঠিক? কেন পীর মুর্শিদের হাত ধরবেন একটু জেনে যান বন্ধুরে আমার। আল্লাহর ওলি মোল্লা জাহামি বলতেছেন, আমাকে যখন সবাই বেষ্টনী মাইরা ধরলো, আমি দেখলাম হাসরের ময়দানে একটা ব্যক্তি সুন্দর পাগড়ি লাগাইয়া, সাদা জুব্বা কাপড় পইরা, সুন্দর নুরানি একটা চেহারা লইয়া তিনি হাসরের ময়দানে ঘোড়ার মধ্যে কইরা টক 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 কইরা হাসরের ময়দানটা তিনি ঘুরে ঘুরে হাসরের ময়দান পরিদর্শন করতেছে। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বন্ধুরে, ও সোনার গাঁওয়ের বন্ধু, এবারে যেই মাত্র দেখলেন, এবার ওই ব্যক্তিটা ঘোড়ার মধ্যে ভর কইরা কইরা আসলো। আয়েশা বলে, ও মোল্লা জামি, তোমার কি হয়েছে? তিনি বলে, হাসরের ময়দানে আমি এই ব্যক্তিকে কোনোদিন দেখি নাই, এই ব্যক্তি আমার নাম জানলো কেমনে? আল্লাহু আকবার বলেন। এবার ডাক দিয়ে বলতেছে লোকদেরকে, তোমরা কেন তাকে ধরছো? কই, তিনি হাসরের ময়দানে চলে আসছে আমাদের ঋণগুলো না দিয়া। এখন এই ঋণগুলো দিলে দিব, না দিলে আমরা ওনার নেক আমল লয়ে জান্নাতে চলে যাবো। আমরা বড় বিপদের মধ্যে পড়ে আছি। একটা মাসআলা মনে রাখবেন, দুনিয়ার জমিনে ঋণ পরিশোধ করে যদি না করে যদি মারা যান, হাসরের ময়দানে নেক আমল দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই ঘটনা থেকে বোঝা যায়। কথা বলেন ঠিক না বেঠি? এবার বলতেছেন, তোমরা ওনাকে যে বেষ্টনী মেরে ধরছো, এখন সে টাকা কোথায় থেকে দিবে? এটা তো হাসরের ময়দান, না দিলে আমরা নেক আমল লয়ে যামু। এবার ওই ব্যক্তি ঘুরাই চইরা যেই ব্যক্তি আসছে, ডাক দিয়া বলতেছে, ও মোল্লা জামি, আল্লাহু আকবার, ও মোল্লা জামি, তুমি যে আমার বাড়িতে আসছিলা, তুমি যে একজন পীর মুর্শিদের বাড়িতে আসছিলা, আইসা কিছু ধন সম্পদ দেখছিলানি? কই, হ্যাঁ, আমি অনেকগুলো ধন সম্পদ দেখছি। কই, ওইখান থেকে কিছু ধন সম্পদ আইনা ওই ব্যক্তিদের হাসরের ময়দানে তুমি ঋণগুলি পরিশোধ করে দাও। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? মোল্লা জামি বলে, আরে কেমনে জানলো? আল্লাহু আকবার। আরে হাসরের ময়দানে এই ব্যক্তি গোড়ায় চড়ে আসছে আমাকে বাঁচানোর জন্য, সে কেমনে জানলো? আমি জানি একজন পীর মুর্শিদের বাড়িতে গেছিলাম বয়াত হওয়ার জন্য, আমি ওনাকে ভণ্ড বইলাম, মসজিদে ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছি। ওই ব্যক্তি কেমনে বললো যে আমি দেখে আসছি, আমাকে ধন সম্পদ ওখান থেকে আইনা এই ব্যক্তিদেরকে দিয়ে দেওয়ার কথা বলতেছেন। এবার যখন তিনি এই কথা বললেন, টেনশন পড়ে গেলেন হাসরের ময়দানে। হঠাৎ করে ওই মসজিদে, যেই মসজিদে ঘুমাচ্ছে, ওই মসজিদের মধ্যে ফজরের আজান হয়েছে। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানটা দিল, দেওয়ার পরে ওই মোল্লা জামির ঘুম ভাঙার পরে তিনি দেখতেছে মসজিদের ভিতরে একটা লোক প্রবেশ করতেছে। মারহাবা। ওই লোকটাকে তিনি স্বপ্নে দেখছে, যিনি ঘোড়ায় চড়ে আসছিল। নারে তাকবীর বলবেন না? আল্লাহু আকবার। ঘোড়ায় চড়ে আসছিল ওই ব্যক্তি যাকে স্বপ্নে দেখছে, তিনি মসজিদে সর্বপ্রথম ঢুকতেছেন। তিনি তো অবাক হয়ে গেলেন। মোল্লা জামি বলতেছে, আরে আমি ওনাকে স্বপ্নে দেখলাম, উনি স্বপ্নে আমাকে বলল আমি ওনার ধন সম্পদগুলো নিয়ে ওই হাসরের ময়দানে ব্যক্তিদেরকে পরিশোধ করে দেওয়ার জন্য। এই ব্যক্তিটাই তো যার কাছে মুরিদ হওয়ার জন্য আমি আসছিলাম। উনি জানে কিভাবে যে আমি ওনার বাড়িতে আসছিলাম? উনি একদম ইয়ে হয়ে গেছে গা। আরে কাজটা করলাম কি, কার সাথে বেয়াদবি করলাম, যার সাথে বেয়াদবি করলাম, তিনারে স্বপ্নে দেখলাম। এই
এবার ফজরের নামাজ পড়লো। ফজরের নামাজ পড়ার পরে তিনি আস্তে আস্তে ওই উবাইদুল্লাহ আহরার রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, যায় বলতেছেন, হুজুর আমি তো আপনার বাড়িতে আসছিলাম গতকাল রাত্রে, আয়েশা আমি আপনার কাছে বয়াত হওয়ার জন্য আসছিলাম। ও হুজুর আপনি আমাকে বয়াতে রাসূল গ্রহণ করেন। কয় তুমি যে আমার কাছে বয়াত হওয়ার জন্য আসছিলা, আয়েশা তুমি কিছু বলছিলা নি? আল্লাহু আকবার বলেন। আরে মোল্লা জামি রাহমাতুল্লাহ আয়েশা যে কথাটা বলছিল যে উনি ভণ্ড, উনি দুনিয়ার লোভের পাগল, দুনিয়ার সম্পদের পাগল, এই কথাটা তো উবাইদুল্লাহ আহরা শুনে নাই। তিনি তো বাড়িতে ছিল না, তিনি কিভাবে জানলো যে তুমি যে আমার বাড়িতে আসছো, আয়েশা তুমি কিছু বলছিলা নি? এবার তিনি ভয়ে ভয়ে বলতেছে, হুজুর আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাকে চিনতে পারি নাই। হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই, আমি এত ধন সম্পদ দেখে, ধনভাণ্ডার দেখে আমি মনে করছি আপনি একজন ভণ্ড, আপনি একজন প্রতারক, আপনি কোনো সঠিক আল্লাহর ওলি না। হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি তো আপনাকে হাসরের ময়দানে দেখেছি, আমি তো আপনাকে হাসরের ময়দানে দেখেছি। একজন পীর মুর্শিদে এত ক্ষমতা হতে পারে, শুধু দুনিয়ার উপকারের জন্য নয়, একজন পীর মুর্শিদ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। দুই হাত তুলে বলেন ঠিক কি না? এই দুই হাত তুলে বলতে হবে ঠিক না ঠিক? একজন পীর মুর্শিদ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে, কথা বলেন ঠিক না ঠিক? উবাইদুল্লাহ আহরার বলতেছেন, তুমি যে কথাটা বলছিলা, এই কথাটা তুমি এক হিসাবে ঠিক বলেছো। উবাইদুল্লাহ আহরা বলতেছে, তুমি কথা ঠিকই বলছো, যেই আল্লাহর ওলিগণ দুনিয়ার লোভের পাগল, তারা সঠিক আল্লাহর ওলি না, কথা বলেন ঠিক না ঠিক? আর যারা আখিরাতের জন্য মাল সম্পদ পুঁজি অর্জন করে তার মুরিদকে পার করানোর জন্য, তারাই হচ্ছে খাঁটি আল্লাহর ওলি, কথা বলেন ঠিক না ঠিক? কই আমি হাসরের ময়দান, এই যে ধন সম্পদগুলো তুমি দেখে আসছিলা, এই ধন সম্পদগুলো রাখছি আমার মুরিদদেরকে। আমি হাসরের ময়দানে ওই যারা ঋণ করে করে আসবে, অভাব করে করে যারা হাসরের ময়দানে আসবে, আমি তাদেরকে এই ধন ভান্ডার থেকে ধন সম্পদ দিয়া আমি তাদেরকে জান্নাতের টিকিট ধরাইয়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই যে আজকে এই খারেরা ফাতিহা দরবারে এত সুন্দর প্রতিষ্ঠানগুলো হয়েছে, এইগুলো দুনিয়ার জন্য না, এগুলো আখিরাতের জন্য, কথা বলেন ঠিক না ঠিক? এই যে এতিমখানা হয়েছে, এই যে দাওয়াতুস সুন্নাহ হুজুরের সংগঠন, উনি হুজুর সব সময় সুন্নতের দাওয়াত দিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু দুনিয়ার জন্য নয়, এগুলো আখিরাতের জন্য, কথা বলেন ঠিক না ঠিক? তাই আল্লাহর ওলিদের রশি হাত ধরে আখিরাত চিনতে হবে, আখিরাত পুঁজি করে নিতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? আরেকটা কথা হচ্ছে, শেষ কথা, সবার আগে হচ্ছে সবকিছু পাইতে হলে মায়ের খেদমত দরকার আছে, কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন, কথা বলেন ঠিক না ঠিক? মায়ের খেদমত অমূল্য রতন, কথা বলেন ঠিক না ঠিক? আপনি যদি জিরো থেকে হিরো হইতে চান, আপনাকে মায়ের খেদমত করতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? কারণ মায়ের খেদমত ছাড়া আল্লাহর ওলি হওয়া সম্ভব। বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হইছে মায়ের খেদমতে, কথা বলেন ঠিক?